ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। যদিও শীতকাল, তবু বৃষ্টির কোনো বিরাম নেই। হাড় কাঁপানো শীতের মধ্যে এই অকালের বৃষ্টি মোটেই পছন্দ হয় না। যদিও আমরা অনেক আগে ঠাকুরমশাইয়ের বাড়িতে পৌঁছে গেছি, তবে আজ অবশ্য তারানাথের কাছে পাসিং শো দেওয়া সত্ত্বেও তিনি হুঁকোর কলকেতে তামাক সেবন করার ইচ্ছাটা প্রকাশ করলেন। মৃদু হেসে বললেন, বুঝলে বিভূতি, প্রতিদিন পাসিং শো সিগারেট খায়, কতদিন হয়ে গেল হুঁকো কলকে খায়নি। আজ যদি একটু হুঁকো ধরিয়ে তামাক না খাই, তাহলে মেজাজটা ঠিক খোলতাই হবে না। কিশোরী কিন্তু জানলার দিকে তাকিয়ে সন্ধ্যার বৃষ্টিস্নাত পথ দেখছিল। তারানাথের কথা শেষ হতেই সে আমাদের দিকে ঘুরে তাকালো। তারপরে তাকে একটু তাচ্ছিল্যের সুরে বলল, আপনার তো অনেক ক্ষমতা ঠাকুরমশাই, দিন না একটু তন্ত্রের প্রয়োগে বৃষ্টিটা থামিয়ে দিন না। সকাল থেকেই দেখে আসি আকাশের মুখ ভার। আপনার কাছে তো ভূত ডামর তন্ত্রের গুপ্ত বিদ্যা আছে। ওই বিদ্যার সাহায্যে যদি ঘণ্টাখানেকের জন্য বৃষ্টিটা থামিয়ে দেন, তাহলে বড়ই উপকার হয়। বৃষ্টির কারণে মেজাজটা খিচড়ে আছে। অতি শান্তভাবে তারানাথ হুঁকোতে দুটো সুখ টান দিলেন। তারপর ধোঁয়া ছেড়ে বললেন, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে তন্ত্রের প্রয়োগ করা একেবারেই অনুচিত কিশোরী। এতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। আর তাছাড়াও এই বিদ্যা যদি সাধক নিজের ইচ্ছামাফিক ব্যবহার করে, তাহলে তাকে হাতে নাতে ফল ভোগ করতে হয়। তার চেয়ে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা বলেই মেনে নাও বিষয়টা। বরং আজ তোমাদের আমার জীবনের একটা অভিজ্ঞতার গল্প বলি, শোনো। হ্যাঁ হ্যাঁ, তাই বলুন ঠাকুরমশাই। খুব উৎসাহিত হয়ে আমি বললাম। তারানাথ বললেন, ঘটনাটা আমার যৌবন বয়সের। তখন আমি ঘুরে বেড়াই বিভিন্ন স্থানে। গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণের ক্রম সবেমাত্র শেষ করেছি, শুধু পূর্ণাভিষিক্ত হলেই হয়ে যাবে। গুরু বললেন, সঠিক সময় এলেই তিনি আমাকে দেখা দেবেন অথবা ডেকে পাঠাবেন। গুরুর কথা বেদের বাক্যের মতো মাথায় রেখে তাঁর আস্তানা ছেড়ে রওনা দিলাম। চলতে চলতে অনেকগুলো দিন কেটে গেল। অজপাড়া গ্রামে চারিদিকে নদী, নালা, খালবিল, ধানক্ষেত, মন্দির সব মিলিয়ে প্রকৃতির বুকে নিজের ইষ্টকে খুঁজে ফিরছিলাম আমি। সে যাই হোক, হাঁটতে হাঁটতে একসময় একটা তীর্থক্ষেত্রে পৌঁছালাম। স্থানটার নাম আজ আর মনে নেই, তবে সেখানে শক্তির উপাসনা করা হতো, এটা খুব পরিষ্কার মনে আছে। বিরাট মন্দির, আর মন্দিরের পাশেই এক বিশাল চাতাল। চাতালের মাঝখানে গর্ভগৃহের সামনাসামনি পোতা আছে একটা যুব কাষ্ঠ। সেই কাঠের গায়ে শুকিয়ে যাওয়া রক্তের দাগ দেখে বোঝা গেল গত অমাবস্যা রাতে এখানে বলি হয়েছে। মাটিতেও লেগে আছে জমাট বাঁধা রক্ত। আর হ্যাঁ, মন্দিরে যাওয়ার পথটা কিন্তু মোটেও সহজ ছিল না। বেশ দুর্গম পথ পেরিয়েই পৌঁছেছিলাম। চারপাশে তেমন লোকবসতিও নেই। গ্রামটা কেমন দেখলেন ঠাকুরমশাই? আর গ্রামের নামই বা কি ছিল? আমি জিজ্ঞাসা করলাম। তারানাথ বললেন, গ্রামের নাম ছিল গৌরহরিপুর, আর সেখানে পৌঁছতে লেগেছিল দিন চারেকের মতো। পায়ে হাঁটা পথ বলেই এতটা সময় লেগেছিল। গ্রামের বর্ণনা কি দেব? প্রকৃতির অপার শোভা ছিল, এইটুকু সঠিক, কিন্তু মানুষের বাস ঠিক কোথায় তা বোঝা মুশকিল। বাড়িঘরের চিহ্ন তেমন ছিল না, আর থাকলেও যে দুটো ছিল সবই পরিত্যক্ত আর ফাঁকা। মনে সন্দেহ হলো, আদৌ এখানে মানুষ থাকে তো? আর কি দেখলেন? প্রশ্নটা করল কিশোরী। তারানাথ চোখ বুজে বললেন, গ্রামটা ছোট হলেও চারপাশটা গ্রামের মতো ছিল না। আগেই বলেছি, আমার কিছু অমানসিক ক্ষমতা ছিল। গুরুর সান্নিধ্যে নিম্ন স্তরের কিছু সাধনা করার ফলে
এমন এক শক্তি জন্মেছিল যাতে আমি আগেই বুঝতে পারতাম কোথাও বিপদ আছে কি না। জায়গাটা সম্বন্ধে প্রথমেই একটা ধারণা হলো, এই গ্রামে শুভ কিছুই ঘটে না। মন্দিরের সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত চোখ বুঝতেই চোখের সামনে ভেসে উঠল কিছু দৃশ্য। একজন লোক আগুনে কিছু একটা ফেলে দিচ্ছে, আলগা মাটির নিচ থেকে রক্তমাখা হাত উঠে আসছে, আর তারও স্বরে সাহায্য চাইছে কেউ, কিন্তু সেটা কোনো দেহ নয়, ওটা আত্মা। বলছেন কি ঠাকুরমশাই? তো সাংঘাতিক ব্যাপার। আমি বলে উঠলাম। হ্যাঁ বিভূতি, ওই দৃশ্যগুলো আমার আসার অনেক আগেই ঘটেছিল, তাই আমি শুধু ছায়াস্মৃতি দেখেছিলাম। মোট কথা, গ্রামটা কালো জাদুর হাতুড় ঘর বলার চলে। এইসব ভাবতে ভাবতেই সামনে এগোচ্ছিলাম, হঠাৎ অসাবধানে পায়ের নিচে যেন কিছু একটা বিঁধে গেল। ভাগ্যিস খড়ম পড়া ছিল, তাই রক্ষা। তাকিয়ে দেখি পায়ের নিচে অস্থি ছড়িয়ে রয়েছে, আর কিছু ভাঙা হাঁড়ির অংশবিশেষ পড়ে রয়েছে চারিদিকে। প্রথমে বুঝতেই পারলাম না ওগুলো এখানে কি করছে, কারণ জায়গাটা মোটেও শ্মশান নয়। সেই কারণেই আমার চিন্তা হচ্ছিল। কৌতূহল তখন মাত্রা ছাড়িয়ে গেছে। মনে হচ্ছিল আজ বুঝি অন্যরকম কিছু অভিজ্ঞতা হতে যাচ্ছে। কথাটা বলে ঠাকুরমশাই খানিকক্ষণ থামলেন। বুঝলাম তিনি সেই সময়কালের স্মৃতিগুলো গুছিয়ে নিয়ে তবেই বলতে চাইছেন। কিছুক্ষণ পরে আবার তিনি বলতে শুরু করলেন। ওই গ্রামে ঢোকার পর বেশ খানিকটা এগিয়ে গেছি, ঘন্টাখানেক ধরে হাঁটছি, তাই শরীর মন দুটোই পরিশ্রান্ত হয়ে গিয়েছিল। ভাবলাম একটু বিশ্রাম নেওয়া দরকার, খুব খিদেও পেয়েছে। কিন্তু খাওয়ার আগে স্নান করা জরুরি মনে করে গ্রামের এক ছোট জলাশয়ে ভালো করে স্নান সেরে তারপর মুড়ি আর বাতাসা খেতে বসেছিলাম। আর ঠিক তখনই ঘটে গেল এক কাণ্ড, যা বলতে বসেছি তোমাদের। কি কাণ্ড ঠাকুরমশাই? একটু খোলসা করে বলুন। খাওয়ার মাঝেই কানে এলো একটা শব্দ। কেউ যেন আকুল হয়ে কাকে খুঁজছে, বারবার বলছে, মণিমা, মণিমা, কোথায় তুই মা? আমার কাছে আয়, আমি তোকে বলছি তোর বাবা থাকতে তোর কোনো ভয় নেই। কোথায় গেলি রে মা? আয় আয়, ফিরে আয়, আয়। লোকটা দুই হাত সামনের দিকে প্রসারিত। শুধু তাই নয়, সে বারবার একই কথা বলছে। অনেকটা পথ হেঁটে এসেছে মনে হলো। তার পোশাক ছেঁড়া ফাটা, আর উস্কো খুস্কো চুলে স্পষ্ট মানসিক অশান্তির ছাপ। দেখেই মায়া লাগলো। ভাবলাম, কি এমন বিপদ হয়েছে যে লোকটা দিনের বেশে তীব্র রোদে ঘুরে বেড়াচ্ছে। আমার কাছে তখনও কিছুটা মুড়ি আর বাতাসা ছিল। ভাবলাম লোকটাকে বসিয়ে খাবার দেব। উঠে দাঁড়িয়ে ডাকলাম, ও ভাই, শুনছেন? আমার কাছে একবার আসুন তো। লোকটা ডাক শুনে এগিয়ে এলো, এসে দ্রুত বলল, আমাকে ডাকছেন? আমার মণিমাকে দেখেছেন? মেয়েটা বড় দুষ্টু হয়েছে, এত ডাকাডাকি করছি একটু সাড়া দিচ্ছে না। বাপ মাকে কীভাবে কেউ কষ্ট দেয় বলুন তো? এই বলে লোকটা আমার সামনে বসে পড়ল। আমি খাবার দিলাম। সে বিস্ময়করভাবে প্রগ্রাসে সব কিছু খেয়ে ফেলল। তারপর জল খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলল। আমি সুযোগ বুঝে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার ভাই, এমন অবস্থা কেন? কাকে এত খুঁজছেন? লোকটা হঠাৎ চোখের জল ফেলতে ফেলতে বলল, আমার মেয়ে মণি, সে আর ফিরবে না ঠাকুরমশাই। কি কুক্ষণে যে তার আবদার রাখতে গেলাম। কেন? কি আবদার রেখেছিলেন? লোকটা বলতে থাকলো, ঘটনাটা কয়েক সপ্তাহ আগের। আমার বাড়ি এই গ্রামেই। গ্রামের ধারে শ্মশানকালীর বড় মেলা হয়। মেয়ের আবদার ছিল সেখানে যাবে। বউ বলেছিল যেন দেরি না করি, মন্দিরে তখন ভিড় প্রচুর। কিন্তু মণিকে মাতৃবিগ্রহ দর্শন করাতে হবে এই ভেবে কোলে করে ভিড়ের সামনে দাঁড়ালাম। আমি বিগ্রহ দেখাতে গিয়ে মেয়েকে বললাম, ওই দেখো মা, নমস্কার করো। কিন্তু দেখি মণি অন্যদিকে তাকিয়ে আছে। অন্যদিকে মানে?
ওই চাতালটা দেখছেন, যেখানে যেখানে জোপ কাষ্ঠ রাখা থাকে, সেদিন অগুন্তি মানুষ সেখানে ভিড় করেছিল। ঠিক তখনই বলির তোড়জোড় শুরু হয়। সেবাইত খাঁড়া তুলে জয় মা বলে চিৎকার করতে রক্ত ছিটকে এলো চারিদিকে। মনে কেঁপে উঠল। দেখলাম তার কপালে ঘাম, চোখ দুটো বড় বড়, যেন বয়ে জমে গিয়েছে। হঠাৎ সে কোল থেকে লাফিয়ে নেমে দৌড়ে গেল জমে থাকা রক্তের দিকে। ভিড় তখন পাতলা, বলি শেষ হয়ে গিয়েছে, কিন্তু মেয়েটার চোখে সেই দৃষ্টি 14 বছরের একটা মেয়ের পক্ষে ভাবাই যায় না। তারপর? সে একটু রক্ত নিজের কপালে মাখলো, তারপর অট্ট হাসি হেসে বলল, জয় মা শ্মশানকালী, জয় মা শ্মশানকালী। বাবা, আমাকে আরেকবার মেলায় নিয়ে চল। মেয়ের রকম ফের দেখে আমার বুক ধরাস ধরাস করছিল। তাকে বললাম, থাক, এখন সন্ধে ঘনিয়ে রাত হতে চললো, এখন আর মেলায় গিয়ে লাভ নেই, বাড়ি চল, দরকার পড়লে আবার কালকে নিয়ে আসবো তোকে। কিন্তু আমার কথা শুনে মেয়ে ওখানেই উবু হয়ে বসে যে দৃষ্টি মেলে আমার দিকে চাইলো, তাতে আমার বুকের রক্ত ঠান্ডা হয়ে গেল। সে শীতল শান্ত কণ্ঠে বলল, আমাকে ওই মেলায় নিয়ে যাবি কি না বল। শ্মশানের ধারে যে মেলা হয় সেখানে তুই চল আমাকে নিয়ে। এই কথা কিন্তু আর বারবার বলবো না আমি। যদি কথার খেলাপ হয় তাহলে কিন্তু ফল ভালো হবে না, ভালো হবে না, একদম ভালো হবে না। অগত্যা তার কথায় আমি সম্মতি জানালাম এবং তাকে নিয়ে ওই মন্দির চত্বর পরিত্যাগ করলাম। মেয়ে সোজা সামনে দিয়ে চলতে লাগলো, আমি তাকে অনুসরণ করতে লাগলাম। এমনভাবে সে ওই মেলার দিকে এগুচ্ছিল যেন সে এই পথে অনেকবার যাতায়াত করেছে। ওই পথে কি সে সত্যি কোনোদিনও গেছে? ঠাকুরমশাই, ওই পথে কেন, গ্রামের কোথাও আমার মেয়ে একা যেতই না। সে নিজের মতোই থাকতে পছন্দ করত। বড় মা নেওটা ছিল, মাকে ছাড়া গ্রামের কোথাও সে একা যেত না। ওই কারণেই আমার ভয় হচ্ছিল মেয়ের ওই রুদ্র রূপ দেখে এবং আকস্মিক পরিবর্তন দেখে। শ্মশানের মেলায় গিয়ে কি করলো? করবে কি ঠাকুরমশাই, আমাদের ওই মেলাটা যে মাঠে হতো তারপরেই ছিল শ্মশান। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মাঠের মধ্যে দিয়ে সোজাসুজি গেলেই শ্মশানটা খুব কাছে পড়তো। এক কথায় স্বল্প দৈর্ঘ্যের পথ বলা চলে। মেয়েকে দেখলাম সোজা নাক বরাবর ওখানেই গেল। শ্মশানে ঢোকার মুখে একটা বিরাট পাকুড় গাছ পড়ে, আর ওই গাছের একটা বিশেষত্ব রয়েছে। কি বিশেষত্ব? এরপর সে যে কথাটা বলল তার জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। কি কথা ঠাকুরমশাই, আমাদের দয়া করে বলুন। আরে দাঁড়াও দাঁড়াও, এত উত্তলা হচ্ছ কেন? হ্যাঁ, ওই লোকটি আমাকে বলল, ঠাকুরমশাই, ওই গাছটা ভালো নয়। ওই গাছের কাছে গ্রামে প্রতি বছর কম করে অনেক মানুষ স্বেচ্ছায় আত্মহত্যা করে। আত্মহত্যা? কিন্তু কেন? সেটাই জানি না। ছোটবেলা থেকেই ওই কথা বাপ ঠাকুরদার কাছে শুনে আসছি। ওই গাছের কাছে যে যা চায় তাই নাকি দেয়, কিন্তু তার বিনিময়ে নিজের জীবনের প্রিয়জনকে বলি দিতে হয়। যে জিনিস চাইছে সেই জিনিস চাওয়ার বিনিময়ে তাকে তার প্রিয়জনের নামে সংকল্প করতে হয়। এ অনেক পুরনো রীতি, অনেক মন্ত্র আর পদ্ধতি রয়েছে। কিন্তু আমার মেয়ে যে কিভাবে এইগুলো সম্বন্ধে জানলো সে কথা আমার কিন্তু জানা নেই। তাকে আমি আটকাতে পারলাম না। সে সোজাসুজি ওই গাছের সামনে দাঁড়িয়ে রইল, তারপর 2 হাত উঁচু করে চোখ বন্ধ করলো। আধারে প্রায় ঢেকে গিয়েছিল শ্মশান। পাশে একটা সমাধি ফলক ছিল, সামনে একটা প্রদীপ মিটমিট করে জ্বলছিল। ওই প্রদীপের আলো কিঞ্চিত মেয়ের মুখের ওপর পড়েছিল। মেয়েকে ওইভাবে আচরণ করতে দেখে আমি নিজের মনে মনে বললাম, কি ব্যাপার,
মেয়েটা এমন করছে কেন? মনি, ওই অন্ধকার শ্মশানে একা একা কি করছিস? দেরি হলে তোর মা রাগারাগি করবে। চল মা, চল। আমি তাকে হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসতে যাব, ওই সময় দেখলাম একটা মিশকালো বর্ণের কালো সাপ আমার পথে এসে দাঁড়ালো। আর আশ্চর্যের বিষয়, সে জ্বলন্ত দৃষ্টি মেলে আমার দিকে তাকিয়েছিল। সামনের দিকে এগুলেই সে ছোবল বসিয়ে দিতে যাচ্ছে। এভাবেই আমি যখন চিৎকার করলাম, ওই সময় আমার চারপাশে কেমন যেন একটা ঘেরা টোপের সৃষ্টি হলো। অর্থাৎ অর্থাৎ ওই একই ধরনের সাপ আমাকে আশেপাশে ঘিরে ধরলো। কথাটা বলতে গিয়েই আমার ভয়ে হাত পা এবার থরথর করে কাঁপছিল ঠাকুরমশাই। আর তার থেকেও বড় কথা জানেন? কি বলুন তো? আমার মেয়ের মুখে সংস্কৃত মন্ত্র শুনলাম ওই প্রথম। সে বিড় বিড় করে কত কি সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে লাগলো, কিন্তু আমি মরিয়া হয়ে উঠলাম একটা নাম শুনে। কি নাম? আমার বউয়ের নাম হচ্ছে সুমিতা। আর সেটা শুনেই শেষের দিকে সে সুমিতার নাম করলো। আর ওই গাছের গুঁড়ির দিকে এগিয়ে গিয়ে নিজের মাথার একটা সূচ বের করলো, আর সেটাই আঙুল বিধিয়ে দিল নিজের ডান হাতের তর্জনীতে। কিন্তু আশ্চর্যের বিষয়, সে বিন্দুমাত্র চিৎকার করলো না। পরিষ্কার দেখলাম সে ওই রক্ত কিছুটা মাটিতে ফেলে দিয়ে তারপর হাঁটু গেড়ে বসে পড়ল বজ্রাসনের ভঙ্গিতে। আর ঠিক তখনই গাছটা নড়ে উঠল, আর গাছের পাতার ফাঁক থেকে একটা ফাঁসের দড়ি বেরিয়ে এলো। ওই ফাঁসের দড়ির মধ্যে সে একটা কাপড়ের অংশ রেখে ভালোভাবে বেঁধে দিল, আর কিছুটা সিঁদুর ফেলে দিল। বলছেন কি? আপনার কথা শুনে আমি তো রীতিমতো তাজ্জব হয়ে যাচ্ছি। এগুলো কি সত্যি? হ্যাঁ ঠাকুরমশাই, একেবারে ধ্রুব সত্য। আপনাকে মিথ্যে বলে আমার কোনো লাভ নেই। মেয়েটা যা করলো সেটা 14 বছরের সাধারণ মেয়ে কখনো করতে পারে না। আমি এইবার চিৎকার করলাম, মৃত্যুর পরোয়ানা না করেই সামনের দিকে এগিয়ে গেলাম। আমাকে যে করে হোক মেয়েকে ওই স্থান থেকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। সামনে এগোলাম বটে, কিন্তু আর বাধা দেওয়া সাপ কিছুই করলো না। ওটা কখন যে সরে গেল, আর আমার মেয়েকে দেখলাম জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি তাকে গিয়ে ধরলাম এবং তার কাঁধ ধরে বারবার ঝাঁকাতে লাগলাম, কিন্তু তার চেতনা কিছুতেই ফিরল না। এমন সময় বিদ্যুৎ চমকালো, আর বিদ্যুতের আলোতে সমগ্র শ্মশান চত্বর আলোকিত হয়ে উঠল। দেখলাম গাছের গুঁড়িতে রক্ত দিয়ে লেখা রয়েছে আমার স্ত্রীর নাম, সুমিতা। এতটা বলে ওই লোকটি সম্পূর্ণ ভেঙে পড়লেন। আমি তাকে শান্ত থাকতে বললাম। মনে মনে কল্পনা করতে পারছিলাম যে সাংঘাতিক ভয়ঙ্কর একটা কাজ তার মেয়ে নিজের অজ্ঞাত সারে করে ফেলেছে। অবশ্য তার মেয়েকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ সে ওই কাজ নিজে করছিল না, বরং তাকে দিয়ে কেউ করাচ্ছিল। বিষয়টার গভীরতা উপলব্ধি করে আমি তাকে শান্ত হতে বললাম এবং কিছুটা সময় দিলাম। গাছের গুঁড়ির সাথে হেলান দিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে সুখ টান দিতে দিতে বললাম, আপনি নিজেকে সামলান, আমি আছি তো। তা এরপর কি হলো? এরপর গভীর রাতে আমি তাকে নিয়ে বাড়ি ফিরলাম। জ্ঞান ছিল না, কিন্তু আমি কুলগুরুকে স্মরণ করলাম। ভাবলাম ওই গাছের গুঁড়িতে যখন আমার স্ত্রীর নাম একবার উঠে গেছে, তাহলে সে হয়তো নির্ঘাত মৃত্যুর প্রাপ্ত হবে। কিন্তু 14 বছরের মেয়ের পক্ষে কি নিজের মায়ের অনিষ্ট চিন্তা করা সম্ভব? আর তার থেকেও বড় কথা, আমার মেয়ে তো তার মাকে খুবই ভালোবাসে। তাহলে বাড়ি পৌঁছে প্রথমেই খবর দিলাম কবিরাজ মশাইকে। কবিরাজ মশাই আসতে পারলেন না, কারণ তিনি নিজেই বেশ অসুস্থ ছিলেন। গ্রামের ধারের কাছে আর কোনো লোকালয় নেই। এই গৌরহরিপুর গ্রাম পেরিয়ে যেতে হয় ওই দিকে। আমি কবিরাজ মশাইকে অনেক করে বললাম, কবিরাজ মশাই দয়া চাইছি, আপনি না এলে মেয়ে আমার খুব কষ্ট পাচ্ছে, ওর জ্ঞান ফেরানোটা বহু দরকার।
ভাঙা গলায় কবিরাজ মশাই আমায় বললেন, সুভদ্র, তুমি এই পাচনটা নিয়ে যাও আর মেয়ের মাথাটা ভালো করে ঠান্ডা জলে ধুইয়ে দাও, তাহলে হয়তো সে জ্ঞান ফিরে পাবে। আমার পক্ষে এই অসুস্থ শরীরে যাওয়া সম্ভব নয়। 1-2 পরে সুস্থ হলে আমি তোমার বাড়ি ঘুরে আসব। আমাকে ক্ষমা করে দিও। বেশ কবিরাজ মশাই। বাড়ি ফিরে এলাম। বাড়ি যখন ফিরলাম তখনই মনে এক অদ্ভুত ভয় বাসা বাঁধল। মেয়েটাকে ওই অবস্থায় রেখে এসেছি আর বউয়ের নাম দেখেছি গাছের গুঁড়িতে। জানি না কিছু হবে না তো। এরপর কিছু হলো? হলো, অনেক কিছু হলো। দৌড়ে দৌড়ে বাড়ি ফিরে এলাম আর তখনই চোখে পড়লো কুয়োর ধারে যে পাতিলেবু গাছটা আছে, ওই গাছটা প্রবলভাবে তুলে উঠল। কেউ যেন প্রবল আক্রোশ নিয়ে গাছটা ঝাঁকাচ্ছে। ভীষণ অন্ধকার জায়গা সেটা, কিন্তু কি করব, গিয়ে তো ব্যাপারটা দেখতেই হবে। চৌকানো কাঁচের লণ্ঠনটা জেলে নিয়ে আমি সন্তর্পণে এগিয়ে গেলাম। এমনিতে দুশ্চিন্তা ছিল, আর যাতে আমি চাষি, তাই আমার উগ্র রাগ হলো। চাষির রাগ তো আছেই। আমি ভীষণ ক্রুদ্ধ হয়ে ধান কাটার কাস্তে নিয়ে ওখানে ছুটে গেলাম। গিয়ে কিন্তু আমার ভয় দ্বিগুণ বৃদ্ধি হলো, কেননা আমার ভয়ের কারণ ছিল প্রথমে অন্ধকার, আর তারপর আর একটা জিনিস। লণ্ঠনের ঘোলাটে আলোয় দেখলাম যে বিরাট পাতকোর উপর দাঁড়িয়ে রয়েছে আমার মেয়ে মণি, আর তার মাথার উপরে এলো চুলে পড়ে আছে এক ঢাল সিঁদুর। সিঁদুর তার নাক গড়িয়ে পড়ছে, আর মুখটা দেখা যাচ্ছে না, কারণ এক ঢাল চুল মুখে ঢেকে পড়েছে। সে ভীষণ ক্রুদ্ধ হয়ে গাছটাকে এমনভাবে ঝাঁকাচ্ছে যে দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। গাছের ডালপালা ভেঙে সোজা কুয়োয় গিয়ে পড়ছিল। আমি বললাম, কি করছিস মনি? তুই কি উন্মাদ হয়ে গেলি? এইভাবে যদি গাছের ডাল নাড়াস তাহলে তুই পড়ে যাবি যে। আমি গিয়ে তাকে ধরতে যাব, এমন সময় সে ভীষণ জোরে অট্টহাসি করে ঝাঁপিয়ে পড়ল মাটিতে। গড়গড়ে কণ্ঠে বলল, তুই তুই আমাকে ধরতে পারবি না। এটা তো সবে শুরু। এক এক করে তোর গোটা সংসার শেষ হবে। রক্তের ধারা বইবে এই বাড়িতে, এমনকি এই গ্রামেও। কথাটা বলে সে ওই অন্ধকারে কোথায় যে দৌড়ে মিলিয়ে গেল আমার আর জানা নেই। তারপরে আমি দেখলাম কুয়োর জলে আলোড়ন তৈরি হলো। ঝুঁকে কুয়োতে তাকিয়ে দেখি পাতাল থেকে এক জোড়া লাল রঙের চোখ আমার দিকে নিষ্ফলক তাকিয়ে রয়েছে। আমি তার ভিতর থেকে হুঙ্কারের মতন তীব্র গর্জন আমার আত্মারাম কাঁপিয়ে দিল। আমার হাত থেকে ধান কাটার কাস্তেটা খসে পড়ে গেল মাটিতে। আমি বিহুল হয়ে পড়লাম। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। আমার ঠিক মনে নেই আমি কোথায়। হুঁশ ফিরল এক কারণেই, কারণ আমার স্ত্রী উচ্চকণ্ঠে চিৎকার করে উঠল, এই তুমি কোথায় গেলে? কোথায় তুমি? আমি যে উঠে গিয়ে উত্তর দেব ঠাকুর মশাই সে উপায় নেই। শুধু তাই নয়, আমার মনে হলো আমার গলা যেন কেউ টিপে ধরেছে। অনেক কষ্টে আমি উঠে দাঁড়ালাম। তারপর ধীরে ধীরে ওই কুয়োতল থেকে আমি বেরিয়ে গেলাম। পরিষ্কার দেখলাম আমার গিন্নি দাঁড়িয়ে রয়েছে। আমি এগিয়ে আসছি দেখে সে দ্রুত ছুটে এলো আমার দিকে। তারপর বলল, কি গো, তোমাকে কখন থেকে খুঁজছি আর তুমি এখানে? আমার গলা থেকে শুধু একটা কথাই বেরিয়ে এলো, সুমিতা, সুমিতা, এ কোথায়? একে খুঁজে পাওয়াটা দরকার। খুকি তো বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমাচ্ছে? হ্যাঁ। এক মুহূর্তে সমস্ত ক্লান্তি ঘুচে গেল। আমি দ্রুত ছুটে গিয়ে অধীর হাতে দরজা খুলে দেখলাম সত্যি বিছানার উপরে আমার মেয়ে শুয়ে রয়েছে, তবে আপাতমস্তক ঢাকা দিয়ে শুয়ে আছে। ওই দৃশ্য দেখে বুক কেঁপে উঠল।
মেয়ে তো কোনোদিনই এমনভাবে শোয় না। স্ত্রীকে দেখলাম, সে কোনো উত্তর দিতে পারলো না। আমি এক টানে ঢাকা খুলে দিলাম, কিন্তু দেখলাম সামনে আমার মেয়ে নেই। কি ছিল তাহলে? উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, চোখের জল ফেলতে ফেলতে অধীর হয়ে বললেন, একটা আস্ত নর কঙ্কাল, কঙ্কালের মাথায় লাল রঙের তরল মাখানো। আমি ওটা দেখলাম যে ওই কঙ্কালের হাতে কবজিতে বাঁধা আছে লাল রঙের একটা তাগা, আর সেই তাগাটার উপরে কঙ্কালের মুখ দেওয়া একটা ছোট্ট মুকুটের মতন জিনিস। আমি কঙ্কালটাকে তুলে ধরতেই টের পেলাম যে ওই কঙ্কালের শরীরটা ভীষণ গরম, আর পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। সমস্ত বিছানায় ছড়িয়ে আছে সেই ছাই। আমার স্ত্রী ওই দৃশ্য সহ্য করতে পারলেন না। সে আঁচল মুখে চেপে ধরে বসে চিৎকার করে উঠল। খুকি গেল কোথায়? খুকিকে আমার চাই। ও ছাড়া আমার আর কেউ নেই। তুমি যেখান থেকে পারো সেখান থেকে ওকে নিয়ে আসো। ওকে আমার চাই, না হলে আমি কিন্তু গলায় দড়ি দেবো, এই বলে দিলাম। খুকি। গলায় দড়ি নেবে? কি যাতা বলছো? হ্যাঁ, মেয়ে নিশ্চয়ই আশেপাশে আছে। তুমি সব ব্যস্ত হও না, আমি তো আছি, দেখছি। দাঁড়াও। আমার বাড়ির ঠিক পাশেই আমার এক চাষি ভাই থাকতো। একটা লাঠি আর চৌকানো লণ্ঠন সম্বলে আমি তার কাছে গেলাম। তখন অনেক রাত ঠাকুরমশাই। আমি বাইরে বেরিয়ে তার দরজার কাছে গিয়ে টোকা দিলাম, অধীর কণ্ঠে বললাম, ভাই আরাধন, জেগে আছিস? আমার একটু সাহায্য দরকার ভাই। বাড়িতে আছিস? দয়া করে একটু দরজাটা খোল, আমার মেয়ের যে ভারী বিপদ রে। অনেক ডাকাডাকির পরে সে আমার ডাকে সাড়া দিল। ঘুমিয়েছিল সেটা স্পষ্ট বুঝতে পারলাম, কারণ সে আড়ষ্ট কণ্ঠে চোখ রগড়াতে এসে বেশ বিরক্ত হয়ে বলল, তুই এই অসময়ে ডাকছিস কেন রে? তুই কি জানিস না এই রাতের বেলায় মানুষের বাড়ি আসতে নেই? সবে আজকে গিন্নিকে দিয়ে এলাম তার বাপের ভিটেতে, আর ফিরতে ফিরতে সন্ধে গড়িয়ে গিয়েছিল। বল কি দরকার? কেন তুই আমাকে ডাকছিলিস? ভাই আরাধন, আমার মেয়েটা রাতের বেলা কোথায় বেরিয়ে গেল? চল একবার খুঁজে আনি রে। একা যেতে সাহস হচ্ছে না। তুই যদি আমাকে একটু সাহায্য করিস তাহলে অনেক উপকার হয় রে। কেন, কোথায় গেল? চোখে রাখিস না কেন? আরে, অনেক ব্যাপার ঘটে গেছে। দয়া করে তুই এসে আমাকে উদ্ধার কর। ওকে খুঁজে না পেলে আমার সব কিছু শেষ হয়ে যাবে। না রে সুভদ্র, আমাকে ক্ষমা করিস। গায়ে এতগুলো বাড়ি আছে, তুই আমাকে না ডেকে অন্য কাউকে বল। আমার শরীর এমনিতেই ক্লান্ত, শরীর চলছে না, আমি পারবো না। দরকার হলে মোড়লের বাড়িতে গিয়ে ধাক্কা দে, উনি গায়ের মাথা, হয়তো তোকে কিছু সাহায্য করবে। আরাধনের ওই কথা শুনে আমি চমকে উঠলাম। সে আমার সঙ্গে একই সাথে চাষ করে। কত উপকার করেছি তাকে। ওর মেয়ের বিয়ে হচ্ছিল না, আমি কত গ্রাম ঘুরে পাত্র জোগাড় করেছি। ঋণ দিয়েছিলাম কিছু টাকা, তারপর নিজের গরুর দুধ তাকে দিয়েছি। এক পয়সাও আমি নিইনি তার কাছ থেকে। তার মেয়ের বিয়েতে সমস্ত দায়িত্ব আমি নিয়েছিলাম, তাকে চিন্তামুক্ত করেছিলাম। আর সেও ওই অসময়ে আমাকে দূর করে তাড়িয়ে দিল। এসব দেখে আমার রাগ আরও বৃদ্ধি পেল। ঠাকুরমশাই, আমি তাকে আরেকবার অনুরোধ করলাম, তাহলে তুই যাবি না? আমার মেয়ে কি শুধু আমার একারই মেয়ে? তোর কেউ হয় না? তুই তাহলে আমার মেয়েকে খুঁজতে যাবি না? না, যাব না। লোকলজ্জা আমার নেই। তুই যদি আমাকে কিছু খারাপ মনে করে বলিস তাহলে আমার কিছু করার নেই। দুঃখিত। কথাটা বলে সে সদর দরজা মুখের ওপর বন্ধ করে দিল। আমি মনে মনে প্রমাদ করলাম। আমার প্রচণ্ড দুশ্চিন্তা হচ্ছিল, কিন্তু কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। খানিক পরেই আমার চোখে পড়ল তার উঠোন জুড়ে একটার পর একটা লাল আলতার পায়ের ছাপ সোজা তাওয়ার ওপর উঠে পড়েছে। বলছেন কি? আপনার সামনেই কি ওই আলতার পায়ের ছাপ তৈরি হলো? হ্যাঁ ঠাকুরমশাই, আমি দেখলাম তার দরজার সামনে নিকানো মাটিটা ছিল, সেখানে নিজে থেকেই
একটা চক্রাকার তৈরি হয়ে যাচ্ছে, অদ্ভুত নকশা। আর ওই সময়ই তার গোয়াল থেকে লাল রঙের গরুটি আর্তনাদ করে ডেকে উঠল। সে ডাকে রাতের স্তব্ধতা এক মুহূর্তে ভেঙে দিল। আমি তাকে কিছু বলতে যাব, এমন সময় শুনলাম একটা বিরক্তি মেশানো কণ্ঠ। ও মালতী, তুই আবার এত রাতে হাঁক ডাক করছিস কেন? দেখি তো কি ব্যাপার। এই বলে সে সদর দরজা খুলল, আর দরজা খুলে প্রথমেই আমাকে দেখতে পেল। আমি উঠোনের বাইরে বেড়ার এই পাশটায় দাঁড়িয়েছিলাম, আর ওখানেই তার গোয়ালটা অবস্থিত। আমাকে দেখে সে বেশ অবাক হয়ে গেল। তারপর তার দৃষ্টি গেল ঠিক সামনে নকশার উপর। দেখেই সে ক্রোধে ফেটে পড়ল। তারপর বেরিয়ে এসেই সে সন্দিগ্ধ স্বরে বলল, ও, তুই এত নিচ পর্যন্ত নেমে যাবি আমার ঠিক ধারণা ছিল না। তুই আমার উপর তন্ত্রমন্ত্রের প্রয়োগ করছিস। বেশ, আমি কালকেই তোকে নিয়ে মোড়লের কাছে নালিশ করব। তোকে যদি গ্রাম ছাড়া না করি তাহলে আমার নাম হারাধন নয়। আমি করিনি। আর ভাই, তুই এখানে থাকিস না, তোর চরম অনিষ্ট হবে। আমাকে ভয় দেখাচ্ছিস? যা এখান থেকে। তোর যে কি হবে সেটা আমি মোড়ল মশাইয়ের সামনেই দেখিয়ে দেবো। আমি ওইখান থেকে চলে এলাম এক ছুটে। অন্যত্র চলে গিয়ে বারবার বলতে লাগলাম, মণিমা, 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 তুই কোথায় রে? কোথায় গেলি রে তুই? কিন্তু কোথাও খুঁজে পেলাম না। হতাশ হয়ে শেষমেশ বাড়ি ফিরে এলাম। আর ঠিক সেই সময়ই আমার চোখে যা পড়ল, তাতে একটা হিম শীতল অনুভূতি আমাকে গ্রাস করলো। দেখলাম আমার বাড়ির দরজাটা হাট করে খোলা। একটা মিশকালো রঙের বিড়াল আমার দিকে জ্বলন্ত দৃষ্টি মেলে তাকিয়ে। আমি কি করব প্রথমে আমি বুঝতে পারলাম না। বাড়ির ভিতরে প্রবেশ করতে গিয়েই দেখলাম রক্তের ধারা বাড়ি থেকে শুরু করে সোজা কুয়োর উপর পর্যন্ত চলে গিয়েছে। আমি লণ্ঠনের আলোতে সেই ধারা অনুসরণ করে গেলাম। গিয়ে দেখলাম একটা শাড়ির আঁচল কুয়োর সঙ্গে লাগানো, আংটায় পেঁচিয়ে রয়েছে। সেটা দেখে বুঝলাম এই শাড়ি আমার স্ত্রীর। তাহলে কি সে ওই কুয়োর ভিতরে? কিন্তু না, পিছন থেকে হঠাৎ করে একটা ঠেলা খেলাম। ঠেলা খেয়ে স্পষ্ট বুঝতে পারলাম কেউ যেন আমাকে এক টানে ফেলে দিতে চাইছে। অনেক কষ্ট করে নিজেকে সামলে পেছনে ফিরে দেখি কেউ নেই, কেউ নেই। একদিকে মেয়ে, আরেকদিকে আমার স্ত্রী। কাউকেই বাড়িতে খুঁজে পেলাম না। বিশ্বাস করুন ঠাকুর মশাই, গোটা রাত আমার দু চোখের পাতায় এক হলো না। দাওয়ার উপরে বসে আমি দুশ্চিন্তায় রাতটা কাটিয়ে দিলাম। তোমার বাড়ি এখান থেকে কত দূর? গাছের গুঁড়ি থেকে উঠে দাঁড়ালাম। সে আমাকে বলল, আমার বাড়ি কিছুটা দূরেই। আচ্ছা, তুমি আমাকে ওই সমস্ত স্থান ঘুরিয়ে দেখাতে পারবে? আমি ওই স্থান দেখে বিশেষ গণনা করব। তারপর তোমার সমস্যার সুরাহা যাতে হয় সেই ব্যবস্থাও করব। দুশ্চিন্তা করো না, আমি তান্ত্রিক তারানাথ চক্রবর্তী। তোমার ওপর যা যা হয়েছে এটা নিশ্চয়ই কেউ ইচ্ছে করে করিয়েছে, কেননা তোমার মেয়ের ওই বয়সে এত কিছু সম্ভব নয়। কি আর হবে ঠাকুর মশাই, আমার স্ত্রীকে হারালাম, তারপর আমার মেয়ে নিজে থেকেই আমাকে ছেড়ে চলে গেল। আমি কি নিয়ে বাঁচবো? আমি ভব ঘুরে এই দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াবো। আমার আর কিছুতেই মন বসে না। কি মুখ নিয়ে আমি বাড়ি ফিরবো? যে বাড়িতেই আমার শঙ্খ বেজে উঠত, যে বাড়ির তুলসী মঞ্চে প্রদীপ ধূপ পড়ত, সে বাড়ি কি আর আছে? সেদিন স্বামী হয়ে আমার স্ত্রীকে ওই শ্মশানের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখে আমার চোখের জল উপচে পড়েছিল। নিজের হাতে সৎকার করেছিলাম আমি, কিন্তু পুরো সৎকার হয়নি। কাঠে আগুন ধরাতেই ওই আগুন ধীরে ধীরে নিভে গিয়েছিল। হঠাৎ আকাশে কালো মেঘ ঢেকে গিয়েছিল, আর সে কি তুমুল বৃষ্টি। শ্মশান বন্ধুরা যেখানে পেরেছে ছুটে পালিয়েছে। তবু চলুন। আমরা আর দেরি করলাম না। কথা বলতে বলতে গোটা দুপুর গড়িয়ে গিয়েছিল। এরপর আমরা যখন ওই স্থান ত্যাগ করলাম
তখন বিকেলের দিকে পাখিরা যে যার নিজের বাসায় ফিরছে। অনেকটা দূর, বলতে গেলে লোকালয়। ঘণ্টা খানেকের পথ অতিক্রম করে শেষমেশ সুভদ্রর বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছে দেখলাম বাড়িটা আঁধারে ঢেকে আছে, এক ফোঁটা চিহ্ন নেই আলোর। তবে অশরীরী অনুভূতি হচ্ছিল আমার প্রতি পদে। মনে হচ্ছিল কেউ এখানে এখনো আছে। এইবার আমি শুনলাম কেউ যেন বলছে, ওগো, তুমি মন খারাপ করো না, আমি ফিরে এসেছি। আমার দেহ নেই বটে, কিন্তু কিন্তু আমার আত্মা আছে। তোমার সাথেই সারা জীবন থেকেছি, আর তোমার সাথেই থাকবো বাকি জীবন। অসুবিধা হলে তোমার ঘাড় মুচড়ে তোমাকে মেরে ফেলবো, তারপর থাকবো। কথাটা শুনেই আমার বুকের ভিতর দড়াস করে উঠল। আমি সুভদ্রর হাত শক্ত করে চেপে ধরে বাধা দিয়ে বললাম, দাঁড়াও, এক্ষুনি বাড়ির ভিতর প্রবেশ করার দরকার নেই। আগে আমি একটা ধনির ব্যবস্থা করি। সবার আগে অন্ধকার দূর করে বাড়িটা আলোকোজ্জ্বল করা দরকার। কথাটা বলেই আমি ফস করে দেশলাই কাঠিটা জ্বালালাম। উদ্দেশ্য একটাই, এই ঘুটঘুটে অন্ধকার দূর করা। এই বাড়িটা তো শুধু অন্ধকার নয়, এর বাতাসেই একটা ঠান্ডা ভারী ভাব রয়েছে। মনে হচ্ছে যেন আলো জ্বালানোর চেষ্টা করলেই কেউ ছায়া হয়ে গ্রাস করে নেবে। প্রথম কাঠিটা ফস করে জ্বলে উঠতেই যেন একটা অদৃশ্য দমকা হাওয়ায় নিমিষে নিভে গেল। সুভদ্র শরীরের ভিতর একটা কাঁপুনি অনুভব করলাম, যদিও সে চুপ করে আমার পাশেই দাঁড়িয়েছিল। সুভদ্র, তুমি একটু সরে দাঁড়াও, মনে হচ্ছে এখানকার বাতাস ভারী, কেউ যেন আলো পছন্দ করছে না। ফিসফিস করে বললাম আমি। দ্বিতীয় কাঠিটা জ্বালালাম। এবার একটু সাবধানে হাত দিয়ে আড়াল করে ফিক করে একটা ছোট শিখা জ্বলে উঠল। সেই ক্ষীণ আলোয় সুভদ্রর চোখ দুটো যেন একটা ভয়ালো ছাপ দেখলাম। কিন্তু সেই শিখা কুয়োর ধার থেকে আসা ভেজা পচা গন্ধ মেশানো এক ঝাপটায় আবার ফুত করে নিভে গেল, যেন কেউ খুব কাছ থেকে এসে নিঃশ্বাসের জোরে নিভিয়ে দিল। অথচ আশেপাশে বাতাস চলার কোনো নামগন্ধ নেই। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। এ তো সাধারণ বাতাস নয়, এটা অশরীরী শক্তি। কেউ যেন চাইছে না এই বাড়ির অন্ধকার দূর হোক। এটাই তার আশ্রয়, তার সাম্রাজ্য। তৃতীয়বারে আমি বিশেষ একটা মন্ত্র আওড়ালাম। আমি দ্রুত হাতে একটা ধনির ব্যবস্থা করতে গেলাম। একটা শুকনো কাঠ ও কর্পূর জোগাড় করে যখনই তাতে আগুন ধরানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক তখনই একটা ভয়াবহ কাণ্ড ঘটল। হঠাৎ করেই পিছন দিক থেকে একটা অত্যন্ত তীব্র তীক্ষ্ণ হিসিস শব্দ ভেসে এলো। মনে হলো যেন শত শত সাপ একসঙ্গে ফনা তুলে গর্জন করছে। আর সেই শব্দের সাথে সাথেই সুভদ্রর হাতের মুঠো থেকে তার লণ্ঠনটা ছিটকে মেঝেতে পড়ল। কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল, আর তার ভেতরে থাকা অবশিষ্ট তেলটা দ্রুত চারিদিকে ছড়িয়ে গেল। একই সঙ্গে আমার হাতও কেউ যেন অদৃশ্যভাবে চেপে ধরল। আমি যখনই হাতটা তীব্রভাবে বন্ধনমুক্ত করতে চাইছি, ততই মনে হচ্ছে একটা বরফ ঠান্ডা হাত আমার হাতটাকে চেপে ধরে রেখেছে। সাবধান, সাবধান সুভদ্র, আলো জ্বালানো যাবে না। আমার গোটা শরীর যেন টান টান হয়ে গেল। চারপাশে অন্ধকার আরো গাঢ় হয়ে এলো। মনে হচ্ছিল এই বাড়ির অন্ধকার একটা জীবন্ত দেওয়াল হয়ে আমাকে গ্রাস করছে। দেখলাম কুয়োর দিক থেকে একটা মিশকালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। ছায়াটা স্পষ্ট নয়, কিন্তু একটা বড় আকৃতি বিড়ালের মতো কিছু একটা যেন দু পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আর তার চোখ দুটো, সেগুলো কেবল কালো কোটরের মতো, কোনো আলো নেই। আমি চিৎকার করে বললাম, সুভদ্র, এখান থেকে বেরিয়ে যাও, এ খুব শক্তিশালী।
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই কালো বিড়ালের মতো ছায়াটা এক লাফে আমার দিকে চাপিয়ে পড়ল, আমার পালাবার পথ বন্ধ করে দিল। ওই রকম দৃশ্য দেখতে যে আমি অভ্যস্ত নই, তা ঠিক সেই মুহূর্তে সুভদ্র একটা চিৎকার করে উঠল, যেন কেউ তার গলা টিপে ধরছে। আমি আর সময় নষ্ট না করে আমার কোমরে বাঁধা রুদ্রাক্ষের মালাটা বের করে একটা মন্ত্র আওড়াতে শুরু করলাম। তান্ত্রিক হিসাবে এই মুহূর্তে এটাই আমার একমাত্র রক্ষা কবচ। বাড়ির ভেতরটা মন্ত্রের শব্দে কেঁপে উঠল, আর সেই কালো ছায়াটা ক্ষণিকের জন্য থেমে গেল। আমি ছুটে গেলাম এবার ওর দিকে। সে মানসিকভাবে বেশ বিধ্বস্ত হয়ে পড়েছে, গভীর নিঃশ্বাস নিচ্ছে। আমি তাকে উঠে বসালাম এবং তাকে দাওয়ার কাছে নিয়ে গেলাম। তারপর অনেক কষ্টে আলো জ্বালিয়ে দিলাম। এরপর প্রথমেই মা কালিকার নাম নিয়ে আমাদের বাড়ির চারপাশে একটা সুরক্ষা গণ্ডি নির্মাণ করে নিলাম। সে আমার ওই প্রক্রিয়া দেখে বলল, এগুলো কি ছিল ঠাকুরমশাই? আমার মাথায় কিন্তু কিছুই ঢুকছে না। আপনি একটু বলতে পারবেন? সেসব জেনে তোমার কাজ নেই। আমাদের এই বাড়িতে থাকতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হবে। তবে আমি যেহেতু আজকে তোমাকে বাঁচিয়ে দিয়েছি, আশা করি ওই রকম বাঁচিয়ে দিতে পারবো অন্যান্য দিনগুলোতেও। আজকে রাতটা কাটুক অন্তত। আমরা আর বেশি দেরি করলাম না। ওই দিন রাতটা ঘরের মধ্যেই রইলাম। বাড়ির আনাচে কানাচে বেশ ঝোপ জঙ্গল ঢেকে গিয়েছে। মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে শুনতে পেলাম কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। আমার পাশেই শুয়েছিল সুভদ্র। ওর কথা বলাটা শুনতে পেলাম। সে যেন কাকে বলছে, হ্যাঁ সুমিতা, তুমি আমাকে নিয়ে যাও। আমার যে আর এক বিন্দু ভালো লাগে না। আমি ঠাকুরমশাইকে পাঠিয়ে দেবো। আমি ওনাকে ডেকে আনতে চাইনি, উনি নিজে এসেছিলেন আমার কাছে। কথাগুলো কি একতরফাই ছিল ঠাকুরমশাই? না হে কিশোরী, আমি ঘুমন্ত সুভদ্রর কপালে বৃদ্ধাঙ্গুলি রেখে তারা মন্ত্র জপ করতে লাগলাম। আমার আর ওর দুজনেরই চোখ বন্ধ ছিল। ধীরে ধীরে চোখের সামনে অন্ধকার কেটে গেল, আর দেখলাম একটা অবয়ব দাঁড়িয়ে আছে। ওই অবয়বটার পরনে ছিল গ্রাম্য পরিবেশের অন্যান্য মহিলারা যেমন শাড়ি পরে, ঠিক তেমনই শাড়ি, গলায় ফাঁসের দাগ, এবং সেই সাথেই চোখ ঠেলে বেরিয়ে এসেছে। বারবার হাতছানি দিয়ে ডাকছে তাকে। ঠিক যে অবস্থায় গাছ থেকে তাকে নামানো হয়েছিল ঠিক সেই রকমই দেখতে পেলাম। ইচ্ছে করলেই সে বাড়ির ভিতর ঢুকে ওকে টেনে নিয়ে যেতে পারত, কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না। কেন ঠাকুরমশাই? এইখানেই আসে শুভ শক্তির প্রভাব। আমি বাড়িটা উগ্রতারা বীজ মন্ত্র দিয়ে গণ্ডি করে রেখেছিলাম, আর ওই শক্তির গুণে মা আমার কাজ সহজ করে দিয়েছেন। স্বয়ং শ্মশান ভৈরব স্বরূপ 3টে কালো রঙের কুকুর পাহারা দিচ্ছিল। এরপর ওই রাতটা ক্রমেই কেটে গেল। আমি পরের দিন তার সাথে বেরিয়ে পড়লাম গৌর হরিপুরের গ্রামটা ঘুরে দেখতে। গ্রামটা দিনের আলোতে দেখতে খারাপ লাগছিল না, কিন্তু চারপাশটা রুক্ষ প্রান্তরে ভরা ছিল, আর সুভদ্র কিন্তু ম্রিয়মান হয়ে পড়েছিল। দেখলাম তার চোখ জোড়ার নিচে কালো রঙের পোঁচ মেরে দিয়েছে কেউ। সে আমাকে বলল, ঠাকুরমশাই, আমাকে আপনি ক্ষমা করে দিন। হয়তো আমার দিন ফুরিয়ে এসেছে। আমি আর কিছুদিনের মধ্যেই মারা যাব। আমার স্পষ্ট মনে হচ্ছে যে আর বাঁচব না। সাহস জুগিয়ে তাকে বললাম, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। সাহস হারালে চলবে না। কথাগুলো বলতে বলতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এবার গ্রামের একেবারে ভেতরের দিকে ঢুকে পড়েছিলাম। 5-6 ঘর বাড়ি ছিল, প্রত্যেকের শরীর জীর্ণ শীর্ণ। বাড়ির লোকগুলোকে দেখলাম আমাদের দেখেই দরজা জানলা সশব্দে বন্ধ করে দিচ্ছিল। এর সঠিক কারণ অনুধাবন করতে পারছিলাম না। একজন রাখাল গরু নিয়ে চড়াতে যাচ্ছিল। সে আমাদের দেখে ছুট মারল। বলতে বলতে গেল, ওরে
ওরে খ্যাপা সুভদ্র আমাদের অনিষ্ট করতে চলে এলো, পালাও পালাও। আমি তো কিছুই বুঝতে পারলাম না যে ওই ছেলেটা কেন এমন কথা বলছে। আমি দ্রুত এগিয়ে গেলাম তার দিকে, তারপর তাকে ধরে এমন কথা বলার উদ্দেশ্য জিজ্ঞাসা করলাম। সে আমাকে বলল, ঠাকুর মশাই, ও আপনি কাকে নিয়ে ঘুরছেন? গোটা গ্রামকে উজাড় করে দিল, আর আপনি এখনো কিছুই বুঝতে পারছেন না। ওর মেয়ে আর বউ দুজনেই শেষ হলো ওর জন্য। আমাদের গ্রামের অনেক মানুষ ওর কষ্ট পেয়ে মারা গেল। যে বাড়ির দেওয়ার ওপর ওর পায়ের ছাপ পড়ে, সেইখানে একটা অদ্ভুত নকশা ফুটে ওঠে। আপনি যদি নিজের প্রাণের মায়া করেন, তাহলে এই গ্রাম ছেড়ে অতি সত্বর চলে যান। আমার মনে পড়ল ওই নকশার কথা, অর্থাৎ সুভদ্র মৃত্যু পরোয়ানা বহন করে এই গ্রামেরই ঘুরে বেড়াচ্ছে। কিছু একটা করতে তো হবে। এই ভেবে আমি বদ্ধপরিকর হয়ে উঠলাম। আমি দ্রুত রাখাল ছেলেটাকে ছেড়ে দিলাম। সে মুহূর্তের মধ্যে গরুগুলোকে ফেলে প্রাণপণে ছুটতে শুরু করলো, যেন তার পিছনে সাক্ষাৎ জম দড়া করছে। আমি সুভদ্রর দিকে তাকালাম। তার মুখে কোনো রাগ, প্রতিবাদ বা দুঃখের চিহ্ন নেই, কেবল এক গভীর শূন্যতা আর অনুতাপ। ঠাকুরমশাই, আপনি আপনি কি ভাবছেন? ভাবছিলাম যে কিভাবে এই বিপদ থেকে গ্রামকে আর তোমাকে রক্ষা করা যাবে। পরিস্থিতি ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে। না, আমাকে কিছু একটা খুব শীঘ্রই করতে হবে, তাহলে হয়তো একটা সুরাহা পাওয়া যাবে। ওই গাছের কাছে আমাকে নিয়ে চলো একবার, চলো। আমার কথা শুনে সে নিয়ে চলল ওই গাছের নিচে। বিরাট শ্মশানের একেবারে সামনে ঢোকার মুখে ওই বিরাট গাছটা দাঁড়িয়ে আছে। গাছের ডালের সাথে অদ্ভুত সব জিনিস ঝুলছে। আমি অনুভব করলাম ওই গাছের মধ্যেই এক প্রকার তীব্র অশুভ শক্তির তেজ আছে, যা দিনের আলোতে এখন বেশ কম। আর সামনে যে অংশটা আছে, ওইখানে একটা আবির দিয়ে নকশা আঁকা আছে। দেখেই বুঝলাম এই নকশা সাধারণ নয়, এর সাথে মারণ ক্রিয়ার যোগাযোগ আছে। আমি ওই অঞ্চলের একটু মাটি নিয়ে সেইটা মুঠিবদ্ধ করে পরীক্ষা করলাম। চোখ বুঝলাম, আর ওই সময় চোখের সামনে ভেসে উঠল একটা মারাত্মক দৃশ্য। দৃশ্যটা এই যে একটা সাদা কাপড় পরিহিত শীর্ণ মহিলা আমার দিকে হাত বাড়িয়ে তেড়ে আসছে। উলোঝুলো চুল, চোখের মধ্যে মণি নেই, কিন্তু সে দৃষ্টিতে শ্লেষ মেশানো। কল্পনা পর্যন্ত করা যায় না। আমি চোখ খুলতেই অনুভব করলাম আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। শুধু তাই নয়, সুভদ্র আমাকে দেখে কাতর কণ্ঠে বলে উঠল, ঠাকুরমশাই, কিছু দেখতে পেলেন? আমি গার্ডেনের সম্মতি জানালাম। বললাম, হ্যাঁ, তোমার এই কাজের পেছনে আছে ভয়ঙ্কর এক তান্ত্রিক। সে ওই মন্দিরে ওই মেলায় এসেছিল। আমার যতদূর মনে হয় ওই দিন বলির সময় সে তোমার মেয়েকে দেখেছে, আর ওই মেয়েকে দেখেই সে শ্মশানে চলে গিয়েছিল দ্রুত। তোমরা হয়তো খেয়াল করোনি। হ্যাঁ ঠাকুরমশাই, আমাদের খেয়াল করা সম্ভব ছিল না, কেননা আমাদের ওই মন্দিরে ভিড়ে প্রচণ্ড পরিমাণে কোলাহলের সৃষ্টি হয়েছিল, যার কারণে কে কখন কোথা থেকে ডাকছে সে আমার পক্ষে খেয়াল করা সম্ভব হয়নি। হ্যাঁ, ওই তান্ত্রিকের হদিশ আগে পেতেই হবে। সে তোমার মেয়েকে হয়তো ব্যবহার করছে। ব্যবহার করেছে? ওটুকু মেয়েকে কী কাজে ব্যবহার করতে পারে ওই তান্ত্রিক? অনেকভাবেই। একটা নিষ্পাপ মন তন্ত্রের ক্রিয়াতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে, মনে রাখবে। সেই হদিশ যদি পাওয়া যায়, তাহলে আমি আশা করি তাকে কাবু করে ফেলতে পারবো। কিন্তু তোমার ওই বাড়িতে থাকা চলবে না। যে কদিন আছি তোমার সাথে আমার সঙ্গে থাকতে হবে। তার মানে আপনি বলছেন আমার মেয়ের মৃত্যু হয়নি? হ্যাঁ? না, আমার গণনা তাই বলছে। মৃত্যু হলে তার সংকেত পেতাম। আচ্ছা, তুমি কি তোমার স্ত্রীর দেহটা দাহ করার পর খুঁজে পাওনি, তাই না? একেবারে সঠিক কথা বলছেন। বুঝতে বাকি রইল না যে হয়েছেটা কি। আমি আশ্বাস দিয়ে বললাম, হ্যাঁ, ঠিক আছে, তুমি নিশ্চিন্ত থাকো। এখন নিজের ইষ্টদেবতার নাম স্মরণ করো। আমি এদিকে ওই তান্ত্রিকের নিবাস স্থান খুঁজে দেখছি। এরপর কেটে গেল বেশ কিছুদিন।
আমি ওই গ্রামের আনাচে কানাচে যেদিকে চোখ যায় সেখানে খুঁজে দেখলাম, কিন্তু কিছুতেই ওই হদিশ পাওয়া যাচ্ছিল না। তাহলে ওই তান্ত্রিক এতটাই ক্ষমতাশালী ছিল যে সে ইচ্ছা করলে নিজের ওই গুপ্ত ডেরা তন্ত্রের অপপ্রয়োগের সাহায্যে আড়াল করে রাখতে পারত সহজেই। ওই আড়ালের ফলে কেউ সহজে খুঁজে পেত না। কিন্তু আমি একদিন গভীর ধ্যানে বসে ওই স্থানের হদিশ মধুসুন্দরী দেবীর কৃপায় পেলাম খুঁজে। দেরি করলাম না, সকালের আলো তখন সবে ফুটে উঠেছে। আমি দ্রুত ওইখানে গেলাম। সে স্থানে পৌঁছতেই আমার সময় লেগেছিল প্রায় গোটা 1 ঘন্টা। ওই স্থানের কাছেই ছিল একটা পরিষ্কার ঝিল। দীর্ঘ পথশ্রমে আমার শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছিল। আমি গেলাম জল পান করতে, আর ওই সময় আমার কানে ভেসে এলো একটা আর্তনাদমূলক কান্নার স্বর। ওই কান্নার স্বর সাধারণ নয়। আমি বুঝলাম কোনো বাচ্চা মেয়ের কান্নার শব্দ। ওই শব্দ ধরে আমি এগিয়ে গেলাম, কিন্তু তার আগে কিছুটা জল নিয়ে হাতের তালুর উপর রেখে মন্ত্রপুত করে নিলাম। তারপর নিজের মাথার উপর 2 হাত তুলে সেইটা ছড়িয়ে দিলাম সর্বাঙ্গে, 3 বার মাথার উপর ঘুরিয়ে। ভূতপ্রেতের প্রভাবে হয়তো আমাকে আটকাতে পারে, আর সন্দেহভাজন কেউ আমাকে দেখতে পারবে, তাই আমি সতর্ক ছিলাম। পৌঁছে গিয়ে ওই জায়গাটার হদিশ পেলাম। একটা ছোট কুঁড়ে ঘরের মধ্যে নিরেট অন্ধকারে স্তূপ যেন চাপ পেতে বসে আছে। আমি অদৃশ্য হয়ে ওইখানে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকতেই একটা তীব্র মোটকা দুর্গন্ধ আমার নাকে এসে লাগলো। কাঁচা রক্ত, পচা ফুল, বেলপাতা আর বুনো কপুরে পোড়া গন্ধের এক মিশ্রণ। ঘরের মাঝখানে মাটির মেঝেতে একটা গোলাকার বেদি বানানো। সেই বেদির উপর বসে আছে সেই তান্ত্রিক। তার জট পাকানো চুল, রুক্ষ চামড়া, রক্তাক্ত চোখ দেখলে এক লহমায় বোঝা যায় সে কত গভীর ও ভয়ঙ্কর পথে হেঁটে চলেছে। তার পরনের কালো পোশাক, কপালে সিঁদুরের মোটা তিলক আর গলায় নরমুণ্ডের মালা। লোকটা এক মনে চোখ বুজে অদ্ভুত কোনো মন্ত্র পাঠ করে চলেছে। শব্দগুলো এমন বিকৃত আর গুরুগম্ভীর যে সাধারণ ভাষার সঙ্গে তার কোনো মিল নেই, যেন সরাসরি পাতাল থেকে উঠে আসা কোনো আদিম ডাক। আর সেই বেদির এক কোণে আমার হৃৎপিণ্ডটা যেন মুহূর্তের জন্য থেমে গেল। সেই ছোট্ট মেয়েটা, সুভদ্রর মেয়ে টগর, মেয়েটা মাটিতে বসে আছে। তার চোখ দুটো যেন কাঁচের মতো নিষ্প্রভ। মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু ফ্যাকাশের ঠোঁট দুটো মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। দেখে মনে হচ্ছে তার শরীরটা এখানে থাকলেও মনটা যেন বহু দূরে কোনো এক শূন্যতায় হারিয়ে গেছে। তার চারপাশে কয়েকটা হাড়ের টুকরো, সিঁদুর আর কিছু শুকনো ফুল ছড়ানো। তান্ত্রিকের মন্ত্রের তালে তালে টগরের শরীরটা মাঝে মাঝে সামান্য কেঁপে উঠছিল, যেন অদৃশ্য কোনো সুদোয় কেউ তাকে নাচাচ্ছে। এবার আমার মনে পড়ল আমার বলা কথাগুলো। আমার সুভদ্র জিজ্ঞাসা করেছিল, ওইটুকু মেয়েকে কি কাজে ব্যবহার করতে পারে কেউ? তান্ত্রিকের ক্ষমতার উৎস এই নিষ্পাপ শিশু মন। সে টগরের নিষ্পাপ সত্তাকে ব্যবহার করে এমন এক গুপ্ত দ্বার উন্মোচন করার চেষ্টা করছে, যার মাধ্যমে সে হয়তো কোনো আদিম অশুভ শক্তিকে আহ্বান করতে পারে বা নিজের তন্ত্রের ক্ষমতাকে বহু গুণ বাড়িয়ে নিতে পারে। টগর এখন তার কাছে একটি জীবন্ত যন্ত্র মাত্র। তার ভেতরের আলো দিয়ে তান্ত্রিক নিজের অন্ধকারকে পূর্ণ করতে চাইছে। আমি দ্রুত একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে সামলে নিলাম। এই মুহূর্তে কোনো হঠকারী কাজ করা চলবে না। তান্ত্রিকের ক্ষমতার জাল এই ঘরের প্রতিটা কোণে বিছানো, আর সে অদৃশ্য থাকলেও আমার উপস্থিতি যে কোনো মুহূর্তে অনুভব করতে পারে। এই ধরনের উচ্চস্তরের তান্ত্রিকরা কেবল পঞ্চেন্দ্রিয় দিয়ে নয়, বরং ষষ্ঠেন্দ্রিয় এবং অলৌকিক শক্তির মাধ্যমেও চারপাশের কম্পন বুঝতে পারে। তাই আমি প্রথমে আমার মন্ত্রপুত জল দিয়ে তৈরি করা
আরও একবার শক্ত করার জন্য নিঃশব্দে ঝোলা থেকে আমার গুরুর দেওয়া একটা রুদ্রাক্ষের মালা বের করলাম। সেই মালাটা বুকে চেপে ধরে মনে মনে দেবী মন্ত্র জপ করতে লাগলাম। এই মালা এই মুহূর্তে আমার কবচ আর শক্তি। তান্ত্রিকের মন্ত্রের গতি বাড়ছিল, তার কণ্ঠস্বর ক্রমশ কর্কশ থেকে কর্কশতর হচ্ছিল। আমি দেখলাম টগরের মাথাটা ধীরে ধীরে নিচু হয়ে আসছে, তার নিঃশ্বাস প্রশ্বাসের গতিও কমে যাচ্ছে। আর দেরি করা উচিত নয়, টগরকে এখনই এই মায়াবী আড়াল থেকে বের করে আনতে হবে। আমি ঘরের এক কোণে থাকা একটা মাটির প্রদীপের দিকে তাকালাম। এটাই বোধহয় তান্ত্রিকের বর্তমান কাজের মূল উৎস। এই প্রদীপ শিখাটাকে নিভিয়ে দিতে পারলেই হয়তো মন্ত্রের তাল কেটে যাবে। আমি আমার ডান হাতটা ধীরে ধীরে ওপর দিকে তুললাম। অদৃশ্য অবস্থায় আমার হাতটা যখন প্রদীপের দিকে এগোচ্ছে, ঠিক সেই সময় হঠাৎ করে তান্ত্রিক তার চোখ দুটো খুলল। তার দৃষ্টি সরাসরি আমার অদৃশ্য অবস্থানের দিকে নিবদ্ধ। কে কে আছিস এখানে? তার গলায় ছিল ক্ষমতার দম্ভ আর ভয়ানক ক্রোধের এক মিশ্রণ। আমি চমকে উঠলাম, সে কিভাবে আমাকে দেখতে পেল? আসলে তার প্রয়োজন হয়নি আমাকে দেখার। প্রদীপের শিখাটা হঠাৎ করেই যেন কাঁপতে শুরু করেছিল, আর সেই কম্পনই তান্ত্রিককে সতর্ক করে দিয়েছে। তার তন্ত্রের বুননটা আমার ধারণার চেয়েও অনেক শক্তিশালী। আমি জানি তুই এসেছিস, আমার এই যজ্ঞের ফল তুই পাবি না। তোর মতো ক্ষুদ্র শক্তি স্পর্ধা আজ আমি চূর্ণ করব। তান্ত্রিক হাত বাড়িয়ে মাটি থেকে এক মুঠো ছাই তুলে নিয়ে আমার দিকে ছুঁড়ে মারল। আর সেই ছাই সাধারণ ছাই ছিল না, সেটা ছিল ঘোর কালো তন্ত্রের প্রতীক। সেই ছাই বাতাসের আড়াল ভেদ করে অদৃশ্য হলেও আমার সর্বাঙ্গে তীব্র জ্বালা অনুভূত হলো। আমার আড়াল ভেঙে যাচ্ছে, আর কোনো উপায় যে নেই, নিজেকে প্রকাশ করে দিতে হলো। আমি চিৎকার করে বললাম, আমি এসেছি তোর এই অশুভ খেলা বন্ধ করতে, ওরে পাপী। এই বলে আমি হাতে থাকা মন্ত্রপুত জলটুকু বাকিটুকু তান্ত্রিকের দিকে ছুঁড়ে দিলাম। সঙ্গে সঙ্গে পুরো কুঁড়ে ঘরটা এক তীব্র আলোর ঝলসে উঠল। তান্ত্রিক বীভৎস চিৎকার করে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া পাকিয়ে উঠল, যেন তার ভেতরের সমস্ত পাপ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু সে এক মুহূর্তের জন্য বেদই ছাড়ল না। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে। আমি দ্রুত দেবী মন্ত্রের সঙ্গে মহাদেবের স্তব যুক্ত করে নিজেকে শক্ত করলাম। কিন্তু সেই আলো নিভে যেতেই আমি বুঝলাম আমার মন্ত্র কাজ করেছে ঠিকই, কিন্তু তান্ত্রিকের এই যজ্ঞ সম্পূর্ণ ব্যর্থ হয়নি। আলো আধারের এই সংঘাতের মাঝেই ঘটে গেল সব থেকে ভয়ঙ্কর ঘটনাটা। তান্ত্রিকের মন্ত্রের বুনন যেই মুহূর্তে আলগা হলো, ঠিক সেই মুহূর্তে গোল হয়ে বসে থাকা টগর আচমকা মাথা তুলে এক তীব্র তীক্ষ্ণ চিৎকার করে উঠল। সেই চিৎকারের শব্দ কোনো বাচ্চা মেয়ের নয়, তাতে ছিল বহু যুগের প্রাচীন কোনো অশুভ শক্তির ক্ষোভ আর উল্লাস। টগরের নিষ্পাপ চোখ দুটো মুহূর্তের মধ্যে রক্তাভ হয়ে গেল। তার ছোট শরীরটা অস্বাভাবিকভাবে ধনুকের মতো বেঁকে গেল। কাঁপুনি শুরু হলো সর্বাঙ্গে। সে আর মাটিতে বসে নেই, শূন্যে প্রায় এক হাত উপরে উঠে গিয়ে বেদি বরাবর ভেসে রইল। তার ঠোঁট দুটো দিয়ে তখন রক্ত গড়াচ্ছে, আর মুখ থেকে বেরিয়ে আসছে সেই গুরু গম্ভীর বিকৃত শব্দগুলো, যা কিছুক্ষণ আগে তান্ত্রিক নিজে পাঠ করছিল। আমার বুঝতে বাকি রইল না, তান্ত্রিক যে আদিম শক্তিকে আহ্বান করছিল, মন্ত্র সম্পূর্ণ হওয়ার আগেই আমার হস্তক্ষেপে সেই শক্তির দিশা হারিয়েছে। সে টগরের নিষ্পাপ সত্তাকে বাহন হিসেবে ব্যবহার করার জন্য প্রস্তুত ছিল। এখন মন্ত্রের বাঁধন আলগা হতেই সেই অর্ধেক আহুত অশুভ শক্তি টগরের শরীরকে দখল করে নিয়েছে। এখন টগর শুধু রক্ত মাংসের শিশু নয়, সে এখন সাক্ষাৎ এক অশুভ অস্ত্র,
তান্ত্রিক তখনও বেদিতে অর্ধদগ্ধ অবস্থায় বসেছিল। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, এক বীভৎস বিজয়ের হাসি। এই তোর পরিণতি, তুই আমার যজ্ঞ ভাঙতে চেয়েছিলি, দেখ দেখ তোর মন্ত্রের ফল। কম সময় আছে। ওরে মূর্খ সাধক, মেয়েটা এখন আর তোর পরিচিত টগর নয়, সে এখন আমার শক্তিধর পুতুল। তার ভেতরের আলো দিয়েই আমি এবার তোকে গ্রাস করব। তান্ত্রিকের কথা শেষ হতে না হতেই টগরের ভাসমান শরীরটা দ্রুত আমার দিকে ছুটে এলো। টগরের ছোট হাত দুটো তখন অদৃশ্য এক বলের মতো কাজ করছে। আঘাত আসার আগেই আমি বুঝলাম, এই শক্তিকে শুধু শারীরিক ক্ষমতা দিয়ে আটকানো যাবে না, এর মোকাবিলা করতে হবে উচ্চ স্তরের পবিত্র শক্তি দিয়ে। দেবী মধুসুন্দরী, রক্ষা করো। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমার ঝোলা থেকে আমার গুরু প্রদত্ত রুদ্রাক্ষের মালাটি দ্রুত বের করে নিলাম। সেই মালাটা আকাশের দিকে তুলে ধরে আমি তীব্র গতিতে আমার ইষ্ট দেবতার মূল মন্ত্র জপ করতে শুরু করলাম। ঘরের মধ্যে আমার কণ্ঠস্বর তখন তান্ত্রিকের অট্টহাসি এবং টগরের বিকৃত চিৎকারের বিপরীতে এক দৃঢ় প্রতিবাদের মতো শোনাচ্ছিল। টগর প্রচণ্ড গতিতে আমার দিকে ছুটে এসে আমার বুকের উপর অদৃশ্য এক ধাক্কা মারল। সেই আঘাতের ফলে আমি দেওয়ালে ধাক্কা খেলাম। মনে হলো যেন কোনো পাহাড়ের সঙ্গে ধাক্কা খেলাম। বুকের ভেতরটা দুমড়ে গেল, কিন্তু আঘাতটা আমার রুদ্রাক্ষের মালা পর্যন্ত পৌঁছতে পারল না। মালাটি আগুনের মতো গরম হয়ে গিয়ে আমাকে একটা আড়াল তৈরি করে দিল। আমি চোখ বন্ধ করে রুদ্রাক্ষের মালাটা আমার হাতের মুঠোয় চেপে ধরলাম। টগর ঘরের এক কোণে দাঁড়িয়ে তখন উন্মাদের মতো মাথা ঝাঁকাচ্ছে আর তীব্র শব্দে অকথ্য ভাষায় অভিশাপ দিতে শুরু করেছে। সেই ভাষা মানুষের নয়, কোনো নরকীয় প্রাণীর ভাষা সেটা। সেই অভিশাপ যেন সরাসরি আমার আত্মাকে আঘাত করছিল। এই মুহূর্তে আমার কাছে টগরকে আঘাত করা অসম্ভব। প্রথমে তাকে এই অশুভ প্রভাব থেকে মুক্ত করতে হবে। এই ধরনের পরিস্থিতিতে দেবী মন্ত্রকে ঢাল হিসেবে ব্যবহার না করে তাকে আক্রমণাত্মক শক্তি হিসেবে ব্যবহার করতে হবে। হে দেবী, টগরের উপর থেকে এই অপশক্তির দখল দূর করো, তাকে তার বাবার কোলে ফিরিয়ে দাও। আমার মন্ত্রের তীব্রতা যখন চরমে পৌঁছল, তখন আমি রুদ্রাক্ষের মালাটি আমার হাতের ঢালের মতো রেখে চোখ খুলে টগরের দিকে মন্ত্রের শক্তিকে নিক্ষেপ করলাম। সেই শক্তি যেন এক অদৃশ্য অগ্নিগোলকের মতো টগরের দিকে ছুটে গেল। আমার লক্ষ্য ছিল টগরের শরীর নয়, তার শরীরে চেপে বসা অশুভ আত্মাটিকে আঘাত করা। শক্তি টগরের শরীর স্পর্শ করতেই সে আরও একবার চিৎকার করে উঠল। এবার সেই চিৎকারে ছিল অসহ্য যন্ত্রণা। তার শরীর থেকে কালো রঙের ধোঁয়া উঠতে শুরু করলো, যেমনটা কিছুক্ষণ আগে তান্ত্রিকের শরীর থেকে উঠছিল। সেই ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে টগরের শরীর ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগলো, কিন্তু আমার মন্ত্রের বাঁধন তাকে সম্পূর্ণ মুক্ত হতে দিচ্ছিল না। তান্ত্রিক তখন তার অর্ধদগ্ধ শরীরে ভর করেই বেদি থেকে উঠে দাঁড়ালো। তার চোখে তখন শুধু প্রতিশোধের আগুন। তুই 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 আমার শক্তির উৎসকে নষ্ট করতে চাস? তোকে আমি বাঁচতে দেব না। তান্ত্রিক তার শীর্ণ হাতটা শূন্যে তুলে ধরল। তার হাতের নখের ডগা থেকে টকটকে লাল বিদ্যুৎ ঝলসে উঠল সরাসরি আমার দিকে। একই সময় টগরের শরীর থেকে বেরোনো কালো ধোঁয়া এবং তান্ত্রিকের সেই লাল বিদ্যুৎ, দুই ভয়ঙ্কর শক্তি আমার দিকে ছুটে এলো। আমার সামনে তখন মৃত্যুর মুখোমুখি সংঘাত, যেখানে আমার ঢাল হলো শুধুমাত্র আমার ইষ্টদেবী মন্ত্র। আমি এক মুহূর্তের জন্য আমার ইষ্টদেবীর মূল মন্ত্র জপ করা বন্ধ করলাম না। আমার হাতের মুঠোয় ধরা রুদ্রাক্ষের মালাটি তখন শুধু গরম নয়, তা থেকে যেন আলোর স্রোত ঘরের মধ্যে ঠিকরে বেরোচ্ছে। আমি চোখ বন্ধ করে সর্বশক্তি দিয়ে জপ করতে লাগলাম। তান্ত্রিকের প্রতিশোধের আগুন আর টগরের দেহের ভেতর থেকে বেরিয়ে আসা আদিম শক্তির তীব্রতা দুটোই আমার মন্ত্রের সেই আলোর স্রোতের সামনে এসে আছড়ে পড়ল। প্রথম আঘাতটা ছিল তান্ত্রিকের বিদ্যুৎ,
লালচে কমলা সেই বিদ্যুৎ রুদ্রাক্ষের মালার আলোতে ধাক্কা খেয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। ঘরের দেওয়ালে ধাক্কা লাগতেই পাথরগুলো গুঁড়ো হয়ে নিচে পড়তে লাগলো। এই শক্তি সরাসরি আমাকে স্পর্শ করতে পারলো না বটে, কিন্তু এর প্রচণ্ড কম্পনে আমার দেহের প্রতিটি হাড় যেন কেঁপে উঠল। আমার মুখ দিয়ে রক্ত উঠে এলো, মনে হলো যেন বুকের ভেতরের বাতাস বের করে নিয়েছে কেউ। কিন্তু আসল বিপদটা ছিল এর পরেই। টগরের শরীর থেকে বেরিয়ে আসা কালো ধোঁয়া ছিল অশুভ আত্মা। তা বিদ্যুতের মতো সরলরেখায় না এসে একটি কুণ্ডলীর মতো পেঁচিয়ে আমার মন্ত্রের ঢাল ভেদ করার চেষ্টা করল। ধোঁয়াটা যখন আমার মুখের কাছে এলো তখন আমি অনুভব করলাম নরকের শীতলতা। এক মুহূর্তে আমার শরীরের সব রক্ত যেন জমাট বেঁধে গেল। আমার কানে ভেসে আসতে লাগলো 1000 বছরের পুরনো অভিশাপ আর হতাশ আত্মার কান্নার শব্দ। এই ধোঁয়া আমার দেহ নয়, আমার আত্মাকে গ্রাস করতে চাইছিল। আমি শেষবারের মতো মনকে একাগ্র করে নিলাম। এখন আর নিজেকে রক্ষা নয়, টগরকে মুক্ত করার শেষ চেষ্টা। দেবী মধুসুন্দরী, সংহার করো, এই অপশক্তিকে দূর করে টগরকে তার নিষ্পাপ রূপে ফিরিয়ে দাও। আমার গলার স্বর কাঁপছিল, কিন্তু মন্ত্রের প্রতিটি শব্দ ছিল বজ্রের মতো দৃঢ়। আমি রুদ্রাক্ষের মালাটি আর ঢালের মতো না রেখে আমার ডান হাতে তর্জনী ও মধ্যমার মাঝে চেপে ধরে সেটি দিয়ে টগরের দিকে ইশারা করলাম। সঙ্গে সঙ্গে মালার কেন্দ্র থেকে একটি শুভ্র নীল আলোর শিখা বেরিয়ে এলো। এই শিখাটি সরাসরি টগরের শরীরের সঙ্গে লেগে থাকা কালো ধোঁয়ার কুণ্ডলীকে ভেদ করে গেল। আলোর শিখাটি স্পর্শ করা মাত্র টগরের দেহ থেকে এক মহাজাগতিক বিস্ফোরণের মতো তীব্র শব্দ হলো। ধোঁয়াটা যেন এক দগ্ধ কীট আর্তনাদ করতে করতে টগরের শরীর থেকে ছিঁড়ে বেরিয়ে আসতে চাইল। সেটি মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত একটি বিকট আকার ছায়ামূর্তির আকার ধারণ করল। তার চোখ ছিল রক্তবর্ণ আর শরীরটা যেন তৈরি হয়েছিল শুধু অন্ধকার আর ক্রোধ দিয়ে। এই ছায়ামূর্তিটি আর কারো দিকে না গিয়ে সরাসরি তান্ত্রিকের অর্ধদগ্ধ শরীরের দিকে ছুটে গেল। না না, তুই 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 আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। তান্ত্রিকের চোখে তখন দম্ভের হাসি নেই, আছে চরম আতঙ্ক। সে বুঝতে পারল তার নিজেরই আহত সেই শক্তি যা মন্ত্রের বাঁধন আলগা হওয়ার জন্য দিশা হারিয়েছিল। সে বুঝতে পারল তার নিজেরই আহত সেই শক্তি যা মন্ত্রের বাঁধন আলগা হওয়ার জন্য দিশা হারিয়েছিল। এখন তাকে তার ব্যর্থতার মূল্য হিসাবে গ্রাস করতে চলেছে। ছায়ামূর্তিটি বজ্রের গতিতে তান্ত্রিকের বুকে প্রবেশ করল। তান্ত্রিকের শরীরটা মুহূর্তের মধ্যে কুঁচকে গেল, যেন তার ভেতরের সব জীবনী শক্তি এক লহমায় শুষে নেওয়া হলো। তার মুখ দিয়ে শেষবারের মতো এক বিভৎস চিৎকার বেরোলো, যা ছিল একই সঙ্গে যন্ত্রণা আর চূড়ান্ত পরাজয়ের শব্দ। এরপর তান্ত্রিকের শরীরটা সশব্দে মাটিতে লুটিয়ে পড়ল, নিথর নিস্পন্দ হয়ে গেল। তার হাসিটি এখন পরিণত হয়েছে এক স্থির ভয়াবহ বিভীষিকায়। এদিকে অশুভ শক্তি মুক্ত হতেই টগরের শরীর থেকে অস্বাভাবিক বাঁকানো ভাবটা দূর হলো। সে শূন্য থেকে নরম পালকের মতো ধীরে ধীরে মাটিতে নেমে এলো। তার রক্তাভ চোখ দুটো আবার স্বাভাবিক হলো এবং তার শ্বাস প্রশ্বাস চলতে শুরু করলো। সে এখন অচেতন কিন্তু নিরাপদ। আমি দেওয়ালে হেলান দিয়ে হাঁপাচ্ছি। আমার শরীর ক্লান্ত, বুক এখনো ব্যথায় দুমড়ে আছে, কিন্তু আমি জানি আমি দেবীর কৃপায় বিজয় লাভ করেছি। আমি রুদ্রাক্ষের মালাটি কপালে ঠেকিয়ে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানালাম। ঘরের মধ্যে তীব্র ধূপের গন্ধ আর পোড়া মাংসের বীভৎস গন্ধের জায়গায় এখন এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। আমি ধীরে ধীরে উঠে টগরের দিকে এগিয়ে গেলাম। তাকে কোলে তুলে নেওয়ার আগে একবার শেষবারের মতো নিশ্চিন্ত হতে চাইলাম সেই অশুভ শক্তির কোনো রেশ এখনো রয়ে গেছে কিনা। তার কপালে হাত দিতেই মনে হলো সে যেন এক গভীর শান্তির ঘুম ঘুমাচ্ছে। টগরকে কোলে তুলে নিয়ে যখন আমি ঘর থেকে বের হচ্ছি তখন দেখলাম দরজার ঠিক বাইরে
টগরের বাবা এবং গ্রামের কয়েকজন লোক আতঙ্কিত চোখে দাঁড়িয়ে আছে। তারা হয়তো চিৎকার, কম্পন আর বিস্ফোরণের শব্দ শুনেছিল, কিন্তু ভেতরে আসার সাহস পায়নি। টগরের বাবাকে দেখে আমি শুধু মৃদুভাবে মাথা নাড়লাম, বোঝাতে চাইলাম সব ঠিক আছে। টগরের বাবা দ্রুত দৌড়ে এসে তার মেয়েকে আমার কোল থেকে নিজের বুকে টেনে নিলেন। টগরকে পেয়ে তিনি হাউ হাউ করে কেঁদে উঠলেন। টগরকে তার বাবার কোলে ফিরিয়ে দেওয়ার পর আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। গ্রামের মানুষজন আমার দিকে শ্রদ্ধার চোখে তাকাচ্ছিল, কিন্তু আমি তাদের কোনো প্রশ্নের উত্তর দিলাম না। আমি জানতাম এই মুহূর্তে আমার শারীরিক বিশ্রামের চেয়েও গুরুত্বপূর্ণ একটি কাজ বাকি আছে। সুভদ্র বাড়িতে গিয়ে সেই অশুভ যজ্ঞের শেষ ফল দূর করা। কোলার মধ্যে রাখা সেই রুদ্রাক্ষের মালাটি তখনও সামান্য উষ্ণ। আমি নিঃশব্দে সুভদ্র বাড়ির দিকে পা বাড়ালাম। মাঝরাতে বাড়িটি এখন গভীর অন্ধকারে ডুবে আছে, যেন এক অসহ্য শোকের নীরবতা গ্রাস করেছে তাকে। দরজায় করাঘাত করার আর দরকার পড়ল না। সুভদ্র আমার সাথেই ছিল। সে ঢুকে গেল মেয়েকে নিয়ে আগে, তারপর আমাকে বলল, আসুন আসুন, ভিতরে আসুন। ঘরে একা হয়ে আমি মাটির মেঝেতে বসলাম। দেখলাম উপকরণ সমস্ত প্রস্তুত করেই আছে। আগেই বলে রেখেছিলাম তাকে এইগুলো জোগাড় করতে। আমি প্রথমে সামান্য গঙ্গা জল, কিছু চন্দন কাঠ ও বিল্লপত্র রেখে দিলাম সামনে, কেননা আমি জানতাম তান্ত্রিকের এই ধরনের কর্ম শুধু দেহকে নয়, পরিবেশকেও কলুষিত করে, তাই শুদ্ধিকরণ অত্যাবশ্যক। তারপর ধীরে ধীরে সেই স্থান থেকে চিহ্নিত করলাম যেখানে সুভদ্রর বউয়ের আত্মা শেষ কষ্ট পেয়েছিল। আমি সেখানে চন্দন কাঠের টুকরোগুলো দিয়ে ছোট একটি ধুনুচি তৈরি করলাম এবং মন্ত্র বলে তাতে অগ্নি সংযোগও করলাম। চন্দন কাঠের পবিত্র ধোঁয়া যখন ঘরের কোনায় কোনায় ছড়িয়ে পড়তে শুরু করলো, তখন আমি নিজের চোখ বন্ধ করে গভীর ধ্যানে বসলাম। আমি এইবার কোনো আক্রমণাত্মক মন্ত্র নয়, বরং শুদ্ধিকরণ এবং শান্তি কামনার মন্ত্র জপ করতে শুরু করলাম। কি মন্ত্র জপ করলেন? কিশোরী প্রশ্ন করল। মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র আমি জপ করতে লাগলাম, যার প্রতিটি শব্দ যেন ঘরে জমে থাকার সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে আলোর পথ দেখাচ্ছিল। মন্ত্রের প্রভাবে ঘরের মধ্যেকার বাতাস হালকা হয়ে এলো। আমি অনুভব করলাম ঘরের কোণে জমে থাকা কালো শক্তিগুলো যেন চন্দন ধোঁয়া স্পর্শে কষ্ট পাচ্ছে এবং ধীরে ধীরে নিভে যাচ্ছে। খানিকক্ষণ পর আমি আমার মন্ত্র পরিবর্তন করলাম। এবার আমি সুভদ্র স্ত্রীর আত্মাকে শান্তি দেওয়ার জন্য মহাদেবের কাছে প্রার্থনা জানালাম। হে দেবাদিদেব, এই আত্মা যে অকারণে যন্ত্রণা ভোগ করছে, তুমি তাকে তোমার চরণে আশ্রয় দাও। তার সমস্ত বন্ধন থেকে তাকে মুক্ত করো, তাকে শান্তি ও মোক্ষের পথ দেখাও। মন্ত্র জপ শেষ হতেই আমি উঠে দাঁড়ালাম। তামার পাত্রে রাখা গঙ্গাজল সারা ঘরে ছিটিয়ে দিলাম, যেন প্রতিটি কোণে শান্তি এবং পবিত্রতার শেষ প্রলেপ দেওয়া হলো। পরের দিন সকালে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। সুভদ্র এবং কিছু গ্রামবাসী আমার দিকে তাকিয়েছিলেন। আমি কিছু বলার আগেই দুজন গ্রামবাসী এসে আমার পায়ে কাছে লুটিয়ে পড়লেন। আপনি আমাদের মুক্তি দিলেন বাবা, আমরা আর কি দেব আপনাকে? আমি তাদের উঠিয়ে ধরে মৃদু হাসলাম। আমি কোনো প্রতিদানের জন্য এসব করিনি। আমার কাজ ছিল অশুভকে প্রতিহত করা এবং নিষ্পাপ আত্মাদের পথ মুক্ত করা। আপনাদের কোনো দোষ নেই। আপনারা শুধু আপনাদের মেয়েকে ভালোবাসুন, আর টগর তাকেও স্নেহ ভরে রাখুন। এবার আপনারা শান্তিতে থাকুন। আমি নিজের ঝোলা কাঁধে তুলে নিলাম। ভোরের আলো সবেমাত্র ফুটতে শুরু করেছে। পূবাকাশে এক নতুন দিনের আগমনী। আমি চলি, শান্তভাবে কথাটা বললাম আমি। গ্রামের মানুষজন টগরকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা সুভদ্র সকলেই তাকে নীরব দেখেছিল। তাদের চোখে ছিল বিস্ময়, ভয় আর অসীম কৃতজ্ঞতা। আমি একবারও পিছনে ফিরে তাকালাম না। যদিও আমার গন্তব্য নির্দিষ্ট ছিল না, কিন্তু আমি জানতাম যেখানেই অশুভের ছায়া পড়বে সেখানেই আমাকে যেতে হবে।
এই হলো আমার আজকের অভিজ্ঞতার কাহিনী। আশা করি তোমরা সবটুকুই বিশ্বাস করেছো।